আমার যে কই ফিশ পন্ডটা আছে দেখুন কতখানি জল খালি হয়ে গেছে দেখছেন, খেয়াল করিনি। এই যে সব আমার যেটা ইনলেটের পাইপটা মানে এই যে মোটরটা, এই যে মোটরের যে পাইপটা সেটা বিভিন্ন জায়গা দিয়ে না লিক হয়ে গেছে বুঝছেন। এই আমি এখানটা চাপিয়ে দিয়েছিলাম, এইখান দিয়ে ওই দেখুন দেখছেন কত জায়গা দিয়ে লিক, এই দেখুন এবার লিক হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে সব জল এদিক ওদিক দিয়ে ছিটকে দেখছেন পুরো ভরে গেছে, এদিক ওদিক পুরো ভিজে সব নিচে পর্যন্ত জল চলে গেছে। ওই দেখুন, এই দেখুন নিচে এখান থেকে গড়িয়ে গড়িয়ে টিনের ওপর দিয়ে গিয়ে ওই পাইপ দিয়ে নিচে পড়ছে, পুরো জল খালি হয়ে যাচ্ছে। তো এখন ইমিডিয়েটলি আমাকে এই পাইপ চেঞ্জ করতে হবে, না হলে মুশকিল হয়ে যাচ্ছে, সব জল পড়ে যাচ্ছে। দেখুন আমি কিছুদিন আগে এই পোটা পরিষ্কার করেছিলাম, আবার কত নোংরা পড়েছে দেখছেন, দেখুন কত নোংরা। আর আমি আগেও বলেছি যত ফিল্টার নোংরা হবে তত আমার মাছ ভালো থাকবে, ট্যাঙ্ক পরিষ্কার থাকবে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে এই পাইপটাকে ইমিডিয়েট আমাকে চেঞ্জ করতে হবে, কেননা চারিদিক দিয়ে লিক হয়ে যাচ্ছে, পাইপ ফেটে যাচ্ছে। বন্ধুরা আমি এই পাইপ জোগাড় করেছি, বাড়িতেই ছিল, আমি আর কিনিনি কিছু। আপাতত এই পাইপটা, এই যে জলের যে পাইপগুলো হয় না সেই পাইপ, তো এই পাইপ দিয়ে আমি চেষ্টা করে দেখব, খরচা করছি না আমি আপাতত। আর এই একটা এরকম একটা পাইপ, অ্যাঙ্গেল পাইপ রয়েছে বাড়িতে, তো এইটা দিয়ে ভাবছি এইটা এরকম ভেতরে থাকবে, এই যে এরকম ভেতরে এটা ঢুকে থাকবে, আর এই মুখটা দিয়ে ওই পাইপটা লাগিয়ে ফিল্টারে ঢুকিয়ে দেবো। উইদাউট খরচায় আমি চেষ্টা করে দেখছি কিভাবে কি করা যায়। যদি এটা সাকসেস হয় তাহলে এইভাবে আপাতত চলে যাবে। কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছে এই মুখে, তো এইটা মুখটা ঢুকে যাচ্ছে এইখান দিয়ে, এই যে এইভাবে ঢুকে যাবে, কিন্তু এই যে মুখটা এটা জাম করার জন্য আমাকে কিছু দিয়ে বাঁধতে হবে, তো সেটাই এখন এটা ব্যবস্থা করতে হবে। তো ফ্রেন্ডস প্রায় 1.5 ঘন্টা ধরে এগুলো পরিষ্কার করলাম, দেখুন পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি, অনেক টাইম লাগলো। তো আপাতত এটাকে আমি ওপরে সেটিং করেছি, এই যে এইভাবে সেটিং করেছি আপাতত, আমি চালিয়ে এখনও দেখিনি। এবার এইখানটাকে এতখানি কাটতে হবে, কেটে এটাকে ফিটিং করে তারপরে দেখতে হবে চালিয়ে। দেখুন এইভাবে আমি আপাতত টেম্পোরারি করে দিয়েছি, টেম্পোরারি না এটা ভালোভাবেই হয়ে গেছে আশা করি। তবুও আমি এইখানটা আঠা মারার চেষ্টা করব যাতে জল লিক না হয়। আপাতত আমি এইভাবে আঠা মারছি না, কারণ এমনিও এখন দোকান টোকান খোলা নেই, কোথাও কিছু পাবো না। দেখছেন এখানটা পুরো ভিজে গেছিলো, জল উঠছে পড়ে। আপাতত এইভাবে চলুক, আর অনেকটা জল ফিল করেছি, আরও কিছুটা জল ফিল করে দিলে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আশা রাখছি এখান থেকে আর জল লিক হবে না। যদি জল লিক হওয়ার থাকে তাহলে এই গোড়াটা দিয়েই লিক হবে, এই যে এখানটা দিয়ে, এই 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 পোর্শনটা দিয়ে লিক হবে। তো মাছ তো সবই ঠিক আছে আপাতত, সব ওই কোনায়, কারণ 2-3 বার করে পাম্প বন্ধ অফ হচ্ছে, ওরা একটুখানি ডিস্টার্ব হচ্ছে। তো যতটুকু করেছি কোনো পয়সা খরচা করিনি, উইদাউট ইনভেস্টে এটাকে ঠিক করলাম আপাতত। এখন দেখা যাক এটা কতদিন চলে। কিন্তু সব থেকে যেমন বললাম, এই জায়গাটাকে আমার আঠার কিছু ব্যবস্থা করতে হবে, বা এই যে এমসিল যেগুলো আছে না, এমসিল এই যে এই গোড়াতে এমসিল লাগিয়েছি, এইখানটা লাগিয়েছি, এই এমসিল দিয়ে এখানটাকে জাম করে দিতে পারলেও হবে, তো সেটার ব্যবস্থা করতে হবে। কিন্তু দোকানটা যেহেতু খোলা নেই এখন এটা হবে না। আপাতত এইভাবে এখন কাজ চলার মতো চলে যাক, তারপরে দেখা যাক কী করা যায়। তো এই হলো অবস্থা, হঠাৎ করে এরকম প্রবলেম হয়ে গেছে বলে হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই চেষ্টা করেছি মেকআপ দেওয়ার। তো আশা করি কোনো প্রবলেম হবে না আপাতত। তো ভিডিওটাকে আর বড় করছি না, এইটুকুই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা। আর মাছগুলো সব ওই কোনায় রয়েছে, দাঁড়ান একটুখানি খেতে দিই, তারপরে দেখুন কি সব চলে আসবে। তো এই যে খাবার নিয়েছি, দেখুন এক্ষুনি চলে আসবে, দেখুন এই দেখুন খেতে শুরু করে দিয়েছি।
ওরা খায় না, দারুণ লাগে কিন্তু। আর মাছের কালারগুলো দেখেছেন, চকচক করছে একদম। কেননা আমি টানাটা ভালো খাওয়ানোর চেষ্টা করি। তো এই গেল আপাতত, যেটুকু প্রবলেম হয়েছিল মোটামুটিভাবে ঠিক করলাম। যেমন ধরুন এইখান থেকে জলটা নামছে, তো এখান থেকে আবার কিছুটা জল উঠে আসছে। তো চলুক আপাতত আজকের দিনটা, তারপরে দেখা যাক কী করা যায়। দেখুন কত সুন্দর করে খাচ্ছে, দেখুন। আর কালারগুলো দেখুন, মাছগুলো দেখছেন কতটা বড় হয়েছে আমার। কালারটা দেখুন মাছের।